নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ এক বিন্দু মূল্য রাখতো, মূল্য দিত, এটা আমার দামি জিনিস, ফানি, আমি যে কাউরে দেব না, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো জিনিসের এরকম কোনো মূল্য হইতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা, আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর মূল্য যদি একটা মাছির ডানা পরিমাণও হইতো, তো মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে নাফরমানি করে এক ঢোক পানি পান করতে পারত না। সেজদা ছাড়া তুমি ভাত খাইবা, একটা লাতির লগে ফেরেশতা তোমার নর্থ বেঙ্গল ফাটাই দিল। যদি দুনিয়া ভাতের দাম দিত, আল্লাহ ভাতের দাম নিত, যে না যারে তারে খাওয়াবো না। আল্লাহ তাআলা বলে, না আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে, যার যা মন চায় খাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দেব, মানুষকেও জানোয়ারকেও, গরু ছাগল কুকুর বিড়াল, জঙ্গলের প্রাণী, সমুদ্রের গভীরে প্রাণী, পাহাড়ের উপরে প্রাণী। বলেন এরা দুনিয়া ভোগ করে না? বলেন না ভোগ করে কিনা? খালাস, দুনিয়া খুব সহজ বিষয়। আমরা যা দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। গবেষকদের কথা হলো, যারা প্রাণী নিয়ে গবেষণা করে, তাদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 500 কেজি আপনি খান? একটা রাক্ষসে বেটাটাও খাইতে পারবে এটা? দুনিয়া কি বেশি? একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। খান আপনি? পান করেন? একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায়, একটি তিমি এক লোকমাতে তা খায়। তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা? তাইলে এজন্য বাপ, আমি শক্ত মানুষ, সহজেই ছেড়ে দিতে রাজি না, অল্পতেই হার মানতে রাজি না। না হয়তো না, চাইছি 6 মাস চেষ্টা করছি, হেতে আর ফুটতে হয়তো মানুষ হইতো না, এই ফান খাইতে খাইতে এবার কথা গপ মারে। এটা বুঝি কথা হইল মিয়া? এটা বুঝি কথা হইলো? একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমন? যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে। এটা কি চেষ্টা করছি হুজুর, 2 বছর তারে চেষ্টা করছি, 2 বছর চেষ্টা করছে, শেষ। 2 বছর পরে আপনারে ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে, হে আল্লাহর বান্দা, 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিঙ্গাইতো না। এরকম আছে কোনো? তো নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ লাগবেন। তো এরম যদি ওয়াহি আসে আপনার কাছে, তোই না থামবেন? আমার কথা আপনি বুঝছেননি? মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয়, বা জিবরাইল আসে, বা আপনার অন্তরের মধ্যে গায়েবী কোনো আওয়াজ আসে যে, হে আল্লাহর বান্দা, 6 মাস হয়েছে আর লাগতো না, আর কইও না, বা 6 বছর হয়েছে আর বলিও না, তোমার ফুতরে নামাজের কথা ছাড়ছে, এরকম ওহি এলহাম, এরকম গায়েবী আওয়াজ আপনাদের কাছে আসছে কারো কাছে, তো আপনি থামলেন কেন? বলেন, আপনি থামলেন কেন? বুঝেন নাই কথাটা আমার? থামবেন কোন হিসাবে আপনি? কোরআন শরীফে আছে স্পষ্ট, শুনেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা 950 বছর পরে সরাসরি নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করছে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মান আমানা মিন কওমিক ইল্লা মান কাদ আমানা মিন কওমিক। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছে, হে নূহ, এই পর্যন্ত 950 বছরে যে কয়জন লোক তোমার উপরে ঈমান এনেছে, এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি এবার থামো। বুঝিনি আমার কথাটা আপনারা? এখন থামো, এবার তুমি নৌকা একটা বানাও, আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা,
বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করে দেব। তো এরপরে নূহ আলাইহিস সালাম থামছে না, নিজে নিজে থেমে গেছে। নিজে নিজে থামলে তো আরো 200 বছর পরে থাম। 950 বছর কি মামুর বাড়ির কথা বুঝেন নাই? 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মানে 500 টাকা কম, 1000 টাকা, এটা তো সাধারণ কথা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 60 করে মিলান, 70 করে গড়ে ধরেন, বুঝেন নাই? কত ধরনের, কত লম্বা হায়াত একজন নবী একই এলাকায়। এমনও না আজকে সিলেট, কালকে আমি গতকাল সিলেট ছিলাম, ফজরের সময় আসছি, তো আর কালকে বয়ান করছি সিলেট আজকে এনে, এরকম না আজকে রংপুর, কালকে নর্থ বেঙ্গল, এরকম না। এক জায়গায়, এক এলাকায়, এক মহল্লা, একই মানুষের কাছে 950 বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে। কি পরিমাণ ধৈর্য দেখাইছে, কথাটা বলেন না? কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমাকে বলতেই হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা, 950 বছর পরেও নূহ আলাইহিস সালাম বাবা বিরক্ত হয় নাই। এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নূর, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে, পানি উঠবে এবার। এই সময় উনি নৌকার কাছে ওনার লোকজনকে তুলে নিছে, পানি আসতেছে। ওনার একটা ছেলে কেনান কাফের, এই ছেলেটা এই শেষ টাইমে 950 বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা। এই টাইমেও কোরআন শরীফে আছে সূরা হুদে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, বাপ এই শেষবারের মতো বলছি, বাপ আয় না, ইমান আই না, আমার নৌকায় উঠে যা, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না। আবার ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ইমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার ক্ষুধার পানি থেকে আমার বাঁচাই দিবে। এত উর্ফে পানি উঠতো না, আমি জানি, হেতে জানে, হেতে মাতব, তো ভাইজলামি সবাই লগে করে, বুঝেন নাই? হেতে জানে পানি উঠবো, নলে 10 হাত, এত উর্ফে কি আর পানি উঠবনি পাহাড়ের উপরে? হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই। এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিচ্ছেন কোরআনে। নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ঈমান আন। কোরআন শরীফে আছে, ওফ, বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা কালেমাটা পড়। ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ঈমান আনবো না। এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ঈমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে? কুফরের দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে। উনি বুঝছে আর হলো না, আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা। তো আমনে 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 দি ফয়সালা নিয়ে নিছেন, আর হইতো না। হ্যাঁ হ্যাঁ, আর হইতো না। দৌড় বাদ দে, নমাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাবো নিজে গাও, বড়ি মানে বৌরে কয় ফোলার মারে, নামাজ রোজা ইতান বাদ দাও, পিডি হাতের বিষয় হাতে পড়লে পড়বো, না পড়লে নাই। বিদেশ যাবো কিনা জিঙ্গাও, ওর টেয়ার দরকার।
টাকার দরকার, জমি কিনমু, বিল্ডিং করবো। হায় রে মুসলমান, এক সন্তান থেকে বুঝি তার আখেরাত দরকার। কথা ছিল তার আখেরাত এক নাম্বার, দুনিয়া মিললে মিলুক, না মিললে নাই। দুনিয়া হলে হোক বা না হলে নাই। আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না। দুনিয়া যার, দুনিয়া দেবেনও তিনি। এই কায়নাত যার, তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি। তো এই গোটা পৃথিবী কার বলেন বাবা? কার? তো যার পৃথিবী তিনি দিবেন। আমনে কে? আমনে কে মিয়া? আমি কে? আসমান জমিন চন্দ্র সূর্য, ফসল জমি ক্ষেত ফল ফুল, কোনটা আমনের? শরীর স্বাস্থ্য, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য, কোনটা আপনার? আমার কোনটা? এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে, আমি থাকতে থাকতে তোরারে যদি একটা লাইন করে দিয়ে যাইতারি তাইলে আর আমার মইরেও কোনো দুঃখ নাই। না না, আপনার মরলে আপনার একারে বন খাবাইব তিনো বেলা। আরে বাপরে, আপনি মরলে আপনার বিরিয়ানি দিয়ে না বাদ দিব। আলাফ কি দেখছেন? ওটার আর মরলে দুঃখ নাই, না টেনশন নাই। ওনার জিফুতে পয়সা টয়সা কামাইতে আছে, টাকা পয়সা রোজগার করতে আছে, ওনার আর টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ। সন্তানাদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত। তো কথা বলেন না কেন? তো আপনি কি বললেন? এটা আপনি বললেন কি? আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইলো? দুনিয়া এভাবে ঢুকলো কেন? শুধু দুনিয়া মিলাইতে পারলে, দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত, বাবাও তৃপ্ত, ছেলেও তৃপ্ত, মাও তৃপ্ত, পরিবারের সবাই তৃপ্ত। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আমরা তো মুসলমান। আমরা যদি আখেরাত ভুলে যাই, আখেরাত মনে রাখবে কে? আমরা যদি কবর ভুলে যাই, তো কবর মনে রাখবে কে? আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই, তো হাসরের মাঠ মনে রাখবে কে? আমরা যদি মিজান ভুলে যাই, ফুলসেরাত ভুলে যাই, আমরা যদি জান্নাত জাহান্নাম ভুলে যাই, তো এটা মনে রাখবে কে? হিন্দুরা। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা? কারা? কারা বলেন? তো আমাদের এই হালাত কেন? আমাদের ছেলে নামাজ পড়ে না, আমাদের চোখে পানি কই? আমাদের মেয়ে নামাজ পড়ে না, আমাদের পেরেশানি কই? আমাদের স্ত্রী পর্দা করে না, আমাদের পেরেশানি কই? আমাদের ঘরে যে প্রতিদিন 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, আপনাদের ঘরে ঘরে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা, আল্লাহর সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন, এখানে বলেন আল্লাহর কসম করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলেন? তো আপনি বুঝেন নাই বাংলা কথাটা? হ্যাঁ বলেন আমার বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন, নবীজি পরিষ্কার বলছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। নবী বলছে, নেশা করবা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম। হারাম। নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। 1 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তিল তিল করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করলো, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইলো, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা, মা বাপকে ফেলে দিয়া
হ্যাঁ, করলা ঠিক, কামটা করলা কি? শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই? কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। তো মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার, ওয়াদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল খুবুস। নবীজি বলেন দায়্যুস যে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। এখন দায়্যুস কে? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়্যুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দায়্যুস পুরুষকে বলে, বেড়িত্রে না। মহিলা দায়্যুস হয় না, মেয়ে দায়্যুস হয় না, দায়্যুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দায়্যুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দায়্যুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইলো এইটাই ঠিক। আমি বুঝিয়েই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো ভাবার উপরে বলি। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবকরে, ওই স্বামীকে বলে দায়্যুস। যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা। এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দায়্যুস, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না, এমনও 2-3 বারের নিয়তে আসে, বলি নাই, বুঝেন না? সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে। 6 বছরের বাচ্চাটা নেই, টেলিভিশনটা কিনে আনছিল। তো কে আনলো এই ঘরে? এটা এই ঘরে বিদ্যুৎ বিল দেয় কে? ফোলাডা। এই ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহর নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে, খামখেয়ালি করে উড়াই দিয়েন না। হয় আপনি শুধু যাইবার সময় কইলেন, হ আরে কথাটি বালাই কইছে রে, মানলে তো বালাই আসিল, কিন্তু পারি না। পান খাইতে খাইতে কয় বাবা, গপ মারে, শেষ। এই কথাতে শেষ নাকি? এই কথায় কদ্দুর বললে আপনারে ফেরেশতা ছেড়ে দিব? এটা কি? এটা কি তামাশা? আখেরাত তামাশা, পরকাল খামখেয়ালি মিয়া চাচা। এই জন্য নওজোয়ান ভাই আমার, বয়স্ক বাবারা আমার, সবাই মিলে আখেরাতকে ফিকির করেন। এক মোমেন বিশ্বাস করেন, আমি কিংবা আপনি মুসলমান, আমরা সবাই এখানে মুসলমান, যদি আখেরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, মৃত্যু, এ কয়টা জিনিস দেখেন: মরণ, মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমল নামা গ্রহণ করা। আমল নামা নিয়ে 2টা কাজ। একটা হলো আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 2 নাম্বার, মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে। এরপরে ফুলসেরাত পার হইতে হবে। এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। এই বিষয়গুলো, কবর না, মৃত্যু, কবর, হাসরের মাঠ, আমল নামা গ্রহণ, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই বিষয়গুলো যেই মুসলমান ভুলে যায়, সে মুসলমান থাকে না, তারে মুসলমান বলে না, তারে মোমেন বলে না। এগুলো যে বোঝে না, এগুলো যার মনে নাই, খাইতে খাইতে, ঘুমাইতে ঘুমাইতে, দুনিয়া রোজগার করতে করতে, উপার্জন করতে করতে, কবর কি আর আখেরাত কি, মরলে তো মরেই গেলাম, যতক্ষণ বাচ্চা আছি চেষ্টা করে যাই সংসার করতে। তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন, তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না,
না বাপ, বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন, যত স্বাভাবিক মনে করছেন, জিনিসটা এত স্বাভাবিক না। শুধু মৃত্যুর যন্ত্রণা, খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, বান্দা, নাফরমান পাপী বান্দা, মনে রেখো, শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারত না। এইখানে আছে এই কথাটা। এই যে আয়াতগুলো আমি পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা, পাপী বান্দা, বেঈমান বান্দা, মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আইসা, হাদিসে আছে, মালাকুল মউত আজরাইল আইসা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা, বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর, উখরুজ, এদিকে। এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে।